পরকাল, পুনর্জন্ম, চিরস্থায়ী জীবন, স্বর্গনরকের ধারণাগুলো মূলত মানুষের মনের ইচ্ছা ও চাহিদা থেকেই এসেছে, বাস্তবতা থেকে নয়। এগুলো মানুষের সাইকোলজিক্যাল, মানসিক চাহিদার প্রতিফলন, যেখানে মানুষ তার নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতাকে কাটিয়ে উঠতে চায়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তাই সে কল্পনার আশ্রয় নেয়। মানুষ চায় জীবন চিরস্থায়ী হোক, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। প্রত্যেক মানুষ জানে একদিন তার মৃত্যু হবে। কিন্তু মন চায় যুবক থাকতে, সুন্দর দেখতে, চিরজীবন বাঁচতে। তাই মানুষ কল্পনা করেছে মৃত্যুর পরও জীবন থাকবে, পরকাল কি বা পুনর্জন্মকে। বাস্তবে মৃত্যুর পর কি হয় তা কেউ জানে না, কিন্তু ধর্ম এই কল্পনাকে বাস্তব বলে প্রচার করে। 2. বাস্তব জীবনে যেটা পাওয়া যায় না সেটাই কল্পনার স্বর্গে দেওয়া হয়। বাস্তব জীবনে অনেকেই ধনী নয়, বিলাসিতা নেই, ইচ্ছামতো জীবনযাপন করতে পারে না। তাই ধর্ম বলে মরার পর এক স্বর্গ থাকবে, যেখানে তুমি চিরকাল সুখে থাকবে। বাস্তবে যাদের জীবনে কষ্ট বেশি, তারাই এই মিথ্যা আশ্বাসে বেশি আকৃষ্ট হয়। ধর্ম কি বলে? স্বর্গে গেলে তোমার জন্য অগণিত সুন্দরী হুর, নারী থাকবে। তুমি যা চাও তাই সেখানে থাকবে। তুমি কখনো বৃদ্ধ হবে না, সবসময় তরুণ থাকবে। তোমার জন্য সোনারূপার প্রাসাদ থাকবে। এই কথাগুলো শোনার পর একজন দরিদ্র, নিঃসঙ্গ, হতাশ মানুষ সহজেই এই কল্পনায় ভেসে যায়। ধর্ম মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে কল্পনাকে সত্য বলে প্রতিষ্ঠিত করে। মানুষ বয়স বাড়লেও মন থেকে তরুণ থাকে, তাই সে চিরতারুণ্য ও অমরত্ব চায়। মানুষ চায় সুখ, সুন্দর জীবন, কষ্টের অবসান, কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। ধর্ম বলে দুনিয়ায় না পারলেও মৃত্যুর পর পাবে। এইভাবেই মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারিত করা হয়। কম বুদ্ধির মানুষ সহজেই এতে বিশ্বাস করে। যারা সমালোচনামূলক চিন্তা করতে পারে না, তারা এই কল্পনাকে বাস্তব বলে ধরে নেয়। বারবার শোনালে, বারবার পড়ালে মানুষ সেটাই সত্যি মনে করতে শুরু করে। এইভাবে ধর্মের ধারণাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। রকাল, স্বর্গনরক, পুনর্জন্ম এগুলো মানুষের কল্পনা। মানুষ যা বাস্তবে পায় না, তা কল্পনার জগতে তৈরি করে নিজের মনে সান্ত্বনা দেয়। ধর্ম মানুষের এই মানসিক চাহিদা ও দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের বিশ্বাস প্রতিষ্ঠা করেছে। যারা যুক্তিবাদী চিন্তা করতে পারে না, তারা এই মিথ্যা আশ্বাসকে সত্য বলে ধরে নেয়। মানুষের দুর্বলতাকে ব্যবহার করে ধর্ম মিথ্যা আশ্বাস দেয়, যা বাস্তবে কোনো ভিত্তি নেই। কেন মানুষ পরকাল, স্বর্গনরক, পুনর্জন্ম ইত্যাদির ধারণায় বিশ্বাসী হয়? 1. মৃত্যু ভয়ঙ্কর, তাই মানুষ আশ্রয় খোঁজে। মানুষ জানে একদিন সে মারা যাবে, কিন্তু সে চায় না নিজের অস্তিত্ব শেষ হয়ে যাক। তাই ধর্ম বলে মৃত্যু হল সত্যিকারের শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। এতে মানুষ আত্মতৃপ্তি পায়, নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু বাস্তবে মৃত্যুর পর কিছুই থাকে না, কেবল দেহ পচে যায়। একটি প্রাকৃতিক সত্য, যা জন্মেছে তা একদিন ধ্বংস হবে। মানুষের মৃত্যু হল বৈজ্ঞানিকভাবে দেহের কার্যক্ষমতা হারানো। কোনো আত্মা নেই, পরকাল নেই, নতুন জন্মের সুযোগ নেই। 2. ধর্ম বলেছে জীবন ঠিক ন্যায়বিচার পায় না, তাই মৃত্যুর পর বিচার হবে। অনেক সময় দেখা যায় ভালো মানুষ কষ্ট পাচ্ছে আর খারাপ মানুষ সুখে আছে। তাই ধর্ম বলে মৃত্যুর পর প্রকৃত ন্যায়বিচার হবে। ভালোরা স্বর্গে যাবে, খারাপরা নরকে যাবে। এই ধারণা মানুষকে ধোকায় রাখে, যেন দুনিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করে। বাস্তবতা কি? পৃথিবীতেই বিচার চাইতে হয়, পরকালে নয়। যারা ক্ষমতাবান তারা যদি আইনের বাইরে চলে যায়, তাহলে কেউ শাস্তি দিতে পারবে না। ন্যায়বিচার একমাত্র বাস্তব জগতে সম্ভব, কল্পনার জগতে নয়। 3. ধর্ম বলে এখন কষ্ট করো, পরকালে পুরস্কার পাবে। এটা গরিব ও দুর্বল মানুষদের শান্ত রাখার কৌশল। তারা যেন বিদ্রোহ না করে, যেন শোষিত হয়েও ধর্মকে আঁকড়ে ধরে রাখে। উদাহরণ: এই দুনিয়া কষ্টের, কিন্তু পরকালে তুমি শান্তি পাবে। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবে। পরকালে তোমার জন্য হুর থাকবে, বিলাসিতা থাকবে। এতে মানুষ কি ভাবে? এখন কষ্ট হোক, মরার পর ভালো থাকব। কিন্তু মৃত্যুর পর কিছুই নেই, শুধু দেহ মাটিতে মিশে যাবে। 4. যৌন আকাঙ্ক্ষাকে কাজে লাগানো হয়। বিশেষত পুরুষদের জন্য ধর্ম বলে স্বর্গে 2টি হুর থাকবে। বাস্তব জীবনে যারা নারীদের আকৃষ্ট করতে পারে না, তারা এই আশ্বাসে বিশ্বাসী হয়। বাস্তবে নারীরা কোনো পুরুষের সম্পত্তি নয়, তারা স্বাধীন ব্যক্তি। কিন্তু ধর্মে পুরুষদের চাহিদা পূরণের জন্য স্বর্গে নারীদের উপস্থাপন করা হয়েছে। এরপর যখন একজন বুদ্ধিমান ব্যক্তি প্রশ্ন করে, কেন কেবল পুরুষদের জন্য হুরের কথা বলা হয়েছে, নারীদের জন্য কি? তখন ধর্মগুরু বলে, তুমি বেশি জানতে চেও না।
এর মানে হল পুরুষতান্ত্রিক মানসিকতা ধর্মের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা যুক্তি বোঝে না, তারা এইসব মিথ্যা আশ্বাসে বিশ্বাসী হয়। শিশুদের ছোটবেলা থেকে শেখানো হয়, পরকাল আছে, আল্লাহ ঈশ্বর বিচার করবেন। তাই বড় হওয়ার পর তারা এগুলোকে প্রশ্ন করতে পারে না। যুক্তিবাদী মানুষ প্রশ্ন করে, কোথায় প্রমাণ যে মৃত্যু পরে জীবন আছে? কেন ধর্মে কেবল পুরুষদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে? যদি পরকাল সত্য হতো, তবে কেউ কখনো ফিরে এসে বলেনি কেন? ধর্মের পক্ষে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কেবল পুরনো গল্পকথা আছে। যারা যুক্তিবাদী চিন্তা করতে পারে না, তারাই এই কল্পনা আশ্রয় খোঁজে। উপসংহার: পরকাল, পুনর্জন্ম, স্বর্গনরক এগুলো মানুষের মনের কল্পনা, বাস্তব নয়। মানুষ মৃত্যুকে মেনে নিতে পারে না, তাই কল্পনা আশ্রয় খোঁজে। ধর্ম এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা আশ্বাস দেয়। যারা যুক্তিবাদী, তারা এই মিথ্যা প্রতারণা বুঝতে পারে। বাস্তবতা হল, জীবন একটাই, মৃত্যুর পর কিছুই নেই।